প্রোগ্রামিং জিনিসটা আসলে কি আর এর সবচেয়ে বেসিক ধারণাগুলো একেবারে সহজ করে বোঝার চেষ্টা করি। সবার আগে আসি প্রোগ্রাম শব্দটাতে। দেখুন, প্রোগ্রাম কিন্তু জটিল কিছু না। এটা হলো কম্পিউটারকে দেওয়া ধাপে ধাপে সাজানো কিছু নির্দেশের একটা তালিকা। ঠিক যেমন আমরা কোনো কাজ করার জন্য একটা লিস্ট বানাই না, অনেকটা সেরকমই। যেমন এই উদাহরণটা যদি দেখি, এখানে খুব সহজ ৩টা ধাপ দেখানো হয়েছে। প্রথমে ফাইলটা খোলো, তারপর ডেটা লেখো এবং শেষে ফাইলটা সেভ করো। এই ৩টা নির্দেশ মিলেই কিন্তু একটা ছোট্ট প্রোগ্রাম হয়ে গেল। ব্যাপারটা আসলেই কিন্তু এত সহজ। বেশ, তাহলে এই প্রোগ্রামিং জিনিসটা কি? ওটা হলো ওই যে নির্দেশের তালিকা, সেটা তৈরি করার পুরো প্রক্রিয়াটা। মানে কম্পিউটারকে ধাপে ধাপে কোনো একটা কাজ শিখিয়ে দেওয়ার পদ্ধতিই হলো প্রোগ্রামিং। আমরা যেমন কাউকে চা বানানো শেখাই, এটাও ঠিক সেরকমই একটা প্রসেস, শুধু মাধ্যমটা আলাদা। আর এই নির্দেশগুলো লেখার জন্য আমাদের একটা বিশেষ ভাষা লাগে, যেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ কম্পিউটার তো বোঝে শুধু 0 আর 1, কিন্তু আমরা বুঝি বাংলা বা ইংরেজির মতো ভাষা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো মানুষ আর কম্পিউটারের মধ্যে কথা বলার একটা সেতুর মতো। আমরা তো জানলাম যে প্রোগ্রামিং ভাষা হলো মানুষ আর কম্পিউটারের মধ্যে যোগাযোগের একটা সেতু, কিন্তু এই সেতু কি একটাই? না, ঠিক যেমন মানুষের অনেক ভাষা আছে, তেমনি প্রোগ্রামিং এর ভাষাতেও অনেক রকম ভেদ আছে। চলুন সেই প্রকার ভেদগুলোই এবার একটু দেখে নেওয়া যাক। মূলত 2 ধরনের ভাষা রয়েছে। এক, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা মেশিনের হার্ডওয়্যারের খুব কাছাকাছি থেকে কাজ করে, যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ। আর 2, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষের জন্য পড়া এবং লেখা অনেক বেশি সহজ, যেমন পাইথন, জাভা বা সি++। এই হাই লেভেল ভাষাগুলোর মধ্যে বেশ কিছু নাম হয়তো এর মধ্যেই পরিচিত লাগছে, তাই না? যেমন ধরুন পাইথন, সি, সি++, জাভা, জাভাস্ক্রিপ্ট। বর্তমানে বিশ্বজুড়ে দারুণ সব প্রযুক্তি তৈরিতে কিন্তু এই ভাষাগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয়। আচ্ছা, প্রোগ্রামিং আর এর ভাষা সম্পর্কে তো জানা হলো, কিন্তু আসল প্রশ্ন হলো এই জ্ঞান দিয়ে বাস্তবে কি করা যায়। চলুন এবার দেখি প্রোগ্রামিং ব্যবহার করে কি কি অসাধারণ জিনিস তৈরি করা সম্ভব। কম্পিউটারে সফটওয়্যার তৈরি করা থেকে শুরু করে ওয়েবসাইট বানানো, আমাদের ফোনের মোবাইল অ্যাপ, এমনকি দারুণ সব ভিডিও গেম, সব কিছুর পেছনেই কিন্তু প্রোগ্রামিং আছে। শুধু তাই না, রোবট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও নিয়ন্ত্রণ করা হয় এই প্রোগ্রামিং দিয়েই। এর সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের হাতে হাতেই ঘোরে, আমাদের মোবাইল ফোন। এর ভেতরের প্রত্যেকটা অ্যাপ, প্রত্যেকটা ফাংশন, সব কিছুই প্রোগ্রামিং এর ফসল। এটা ছাড়া একটা আধুনিক স্মার্টফোন তো কল্পনাই করা যায় না। আর শুধু প্রতিদিনের সঙ্গী হিসেবে নয়, আজকের সবচেয়ে আধুনিক প্রযুক্তি, যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি বা আধুনিক রোবোটিক্স, এই সব কিছুর ভিত্তি কিন্তু এই প্রোগ্রামিং ভাষা। তাহলে এই সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? এটা এখন পরিষ্কার যে প্রোগ্রামিং কেবল একটা টেকনিক্যাল স্কিল নয়, এর গুরুত্ব আসলে আরো অনেক বেশি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং হলো আধুনিক যুগের নতুন ভাষা। ঠিক যেমন একটা সময় বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ইংরেজি জানাটা জরুরি ছিল, তেমনি আজকের এই ডিজিটাল যুগে প্রোগ্রামিং জানাটাও ঠিক ততটাই জরুরি হয়ে উঠছে। কারণটা খুব সহজ, যে এই নতুন ভাষাটা জানে, ভবিষ্যতে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু তার হাতেই থাকবে। নতুন কিছু তৈরি করা, সমস্যার সমাধান করা বা পৃথিবীকে নতুন করে গড়ার চাবিকাঠি এটাই। তাই শেষ কথা হলো, প্রোগ্রামিং শেখা মানে শুধু একটা নতুন দক্ষতা অর্জন করা নয়, বরং ভবিষ্যতের অসংখ্য দরজাকে খুলে দেওয়া। আর সেই ভবিষ্যৎকে নতুন ভাবে সাজানোর ক্ষমতা কিন্তু আমাদের সবার হাতেই রয়েছে।